মাটির জিনিসগুলো সুকেস থেকে বের করে দেখি এরকম সাদা ফাঙ্গাস পড়ে আছে, আর দেখেই তো মনটা খুব খারাপ হয়ে গেল। পানি আর সাবান ছাড়া কিভাবে মাটির জিনিসগুলো একদম চকচকে ভালো রাখবেন, এরকম ফাঙ্গাসও পড়বে না, সেই ভিডিওটা শেয়ার করছি। আপনারা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। এখানে আমি বেশি করে লেবু নিয়েছি আর নিয়েছি হচ্ছে লবণ। লবণ আর লেবু একদম ভালো করে মাটির জিনিসগুলোর মধ্যে ঘষে নিব, তাহলে এই যে উপরে যে কালো কালো আছে না, সেগুলোও কিন্তু উঠে যাবে। অনেক আপুরাই আছেন শৌখিন আপু, যারা নাকি মাটির জিনিস অনেক পছন্দ করেন। এরকম ধুয়ে রাখলে পরে দেখা যায় কি কয়দিন পরেই এরকম ফাঙ্গাস পড়ে যায়। আপনি যদি এইভাবে লবণ আর লেবু দিয়ে প্রথমে ঘষবেন, ঘষে তারপর হচ্ছে একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নেবেন। আর আমার মাটির জিনিসের প্রতি তেমন একটা মানে শখ নেই, কিন্তু কাচের জিনিসের প্রতি শখ বেশি। আর মাটির জিনিস অল্প মোটামুটি ভালোই লাগে, অনেক আপুরাই আছেন কিন্তু খুব পছন্দ করে। তা আমি ভালো করে সব কিছু একদম গুছিয়ে নিয়েছি। এগুলো সুকেসের ভিতরে ছিল, দেখি যে একদম সাদা ফাঙ্গাস হয়ে গেছে। তো পানি আর সাবান ছাড়া কিভাবে আপনি ধুয়ে পরিষ্কার করে রাখবেন আর ফাঙ্গাসও পড়বে না, সেই ভিডিওটা শেয়ার করতেছি। আপনারা কিন্তু এই ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন। এখন সব কিছুই আমার ঘষা হয়ে গেছে। এখন আমি একটা নেকড়া দিয়ে আমি লেবু আর লবণের পানিটা ভালো করে মুছে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে সর্ষে তেল। সর্ষে তেল দিয়ে এখানে আপনি একটা টিস্যু দিয়ে পুরো মাটির প্লেটগুলো একদম ভালো করে মুছে দিবেন। একদম সাইড সব দিকে মুছে দিবেন একটা টিস্যুর মধ্যে সর্ষে তেল নিয়ে, বা একটা ন্যাকড়ার মধ্যেও নিতে পারেন। বেশি তেল দিয়ে একদম চিকচিকি করবেন না, অল্প একটু তেল দিয়ে ঘষলেই হবে। এভাবে যদি আপনি রেখে দেন তাহলে অনেক দিন যাবে, ফাঙ্গাসও পড়বে না। আর মাশাআল্লাহ দেখেন, মানে মাটির জিনিসগুলো একদম নতুন হয়ে গেছে, কি সুন্দর চকচকে হয়েছে, তাই না? যারা যেসব আপুরা মাটির জিনিস অনেক পছন্দ করেন, সেই সব আপুদের জন্য এই ভিডিওটা, আজকের ভিডিওটা এভাবে পরিষ্কার করে রাখতে পারেন। একদম নতুনের মতো দেখেন, কি সুন্দর আয়নার মতো একদম চকচকে করতেছে। আর ফাঙ্গাসও কিন্তু পড়বে না, অনেক দিন ভালো যাবে। তো আমার ভিডিওটা একটু শেয়ার করে রেখে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।